দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা আছি রাজধানীর বসুন্ধরা সিটিতে এবং এখানে কিন্তু সাধারণ দর্শকদের জন্য কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে ট্রফি ট্যুরের অংশ হিসেবে এটি রাজধানীবাসীর জন্য উন্মুক্ত করা হয়েছে সকাল 11টা থেকে এবং তখন থেকেই কিন্তু দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু তৃতীয় দেশ হিসেবে এই মুহূর্তে বাংলাদেশে এসেছে এবং গত সোমবার বাংলাদেশে এই ট্রফিটি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব কাছ থেকে আমরা যদি বলি এই ট্রফিটি কিন্তু গেল আসরে অর্থাৎ সবশেষ যে আসর ছিল এই ট্রফিটি খুব কাছ থেকেও কিন্তু ছোঁয়া হয়নি কারণ 2017 সালে যে সবশেষ আসর হয়েছিল সেই সময় বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল এবং সেই দলের কথা যদি হিসেব করা হয় বেশ শক্তিশালী দল ছিল এবং তার আগের বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলেছে সবকিছু মিলে 2017 পরে এই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু এখন পর্যন্ত পরের কোনো আসর আয়োজন করতে পারেনি, এটি বন্ধ রয়েছে। পরের আসর অর্থাৎ 2025 সালের যে আসরটি সেটি কিন্তু আয়োজন হওয়ার কথা পাকিস্তানে, যদিও সেই আয়োজন আদৌ হবে কিনা সেটি নিয়েও বেশ দোলচাল চলছে, কারণ এখনো পাকিস্তান এবং ভারতের মধ্যে যে একটি মনস্তাত্ত্বিক লড়াই বা কূটনৈতিক লড়াই সেই বিষয়গুলো কিন্তু আছেই। সেই সাথে ভারত কিন্তু পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না, অন্যদিকে পাকিস্তানও তাদের দেশ থেকে এই আয়োজনটি সরাতে ন্যূনতম ছাড় দিতে রাজি না। তো এই যখন পরিস্থিতি তখন কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের যে ট্যুরে সেটি বের হয়েছে এবং প্রথম দেশ হিসেবে কিন্তু শুরুতে পাকিস্তানেই ছিল ট্রফিটি, পরবর্তীতে আফগানিস্তান ঘুরে এই মুহূর্তে বাংলাদেশে এসছে এবং বাংলাদেশে সোমবারে আসার পরে গতকাল কিন্তু কক্সবাজারে জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল এবং সেখানে কক্সবাজার তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী যে সাম্পান সেখানে কিন্তু ট্রফিটি রাখা ছিল এবং সাম্পানের উপরে ট্রফিটি প্রদর্শিত হয়েছে এবং যদিও একটি বিষয় নিয়ে সকলের মধ্যেই কিছুটা ক্ষোভ, অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে এই এত বড় একটি ইভেন্ট বা ট্রফি ট্যুর হচ্ছে, এটি নিয়ে কিন্তু প্রচারণার যথেষ্ট অভাব রয়েছে, কারণ অনেক দর্শকই কিন্তু জানেন না যে অনেক অনেক দর্শকই কিন্তু জানেন না যে এই মুহূর্তে ট্রফি ট্যুরে ঢাকাতে হচ্ছে কিংবা কক্সবাজারে হয়েছে। সেই কারণে অনেকেই যখন শপিং মলে শপিং করতে এসছেন তখন তারা জানতে পারছেন যে ট্রফি ট্যুর হচ্ছে। তো এই মুহূর্তে একজন বাংলাদেশ দলের একজন সমর্থক যিনি কিনা এই ট্রফি দেখতে বাঘ সেজে এসেছেন, আমরা তার কাছে কিছু জানতে চাই যে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিটি দেখার জন্য এসেছেন এবং আপনি বাঘের রূপ নিয়ে এসেছেন। তো এক্সপেকটেশনটা কি থাকবে দলের কাছে? দলের কাছে আমার টাইগার আকাশের একটাই চাওয়া, যাতে করে ঠিকঠাক মতো 22 গজের পিছে যা করার দরকার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ফরম্যাটেই ভালো খেলে কামব্যাক করে এই ট্রফিটা যেন আবার পরম আদরের যত্নে যেন বাংলাদেশে বিমান করে নিয়ে আসতে পারে, জয়লাভ করে ইনশাল্লাহ। আর গেল আসরে তো আপনার সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। এই হ্যাঁ, আসরে কি পারবে বাংলাদেশের রিসেন্ট যে ফর্ম সেখানে আপনি আশাবাদী? আসলে রিসেন্ট যে ফর্ম এটা স্বাভাবিক কেটে উঠবে আমি আশা করি, কারণ এটা ক্রিকেট গৌরব অনিশ্চয়তার খেলা, এটা যে কোনো মতো হতে পারে, এটা বাইরে কাণ্ডিত হয়। তো আশা করি আমাদের প্রিয় খেলোয়াড়রা অবশ্যই পাকিস্তানের মাটিতে এই চ্যাম্পিয়ন ট্রফির উদ্দেশ্যে যখন বিমান বহরে যাবেন, সবাই একত্রিতভাবে একটা নিজেদের মিটিং ব্রিফিং সেরে কিভাবে দলটাকে টেনে উপরে উঠানো যায় এবং ফাইনাল খেলে অ্যাটলিস্ট কাপটা বিজয় উদযাপন করতে পারে। অবশ্যই মিস করবো। শুধু আমি টাইগার আকাশ না, 18 কোটি মানুষ এই পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডবকে ভীষণভাবে মিস করবেন। আমি চাই বিশ্ব অলরাউন্ডার পোস্টার বয় সাকিবুল হাসান সেখানে খেলুক, তামিম ভাই আমার আরেকজন প্রিয় খেলোয়াড় সে সেখানে খেলুক এবং এই দেশটাকে বিশ্বের দরবারে তুলে ধরুক এবং ফাইনাল খেলুক, এটাই আমার আশা প্রত্যাশা। আসলে এটা আমি জানি না, ক্রিকেট অনিশ্চয়তা গৌরবময় খেলা। সাকিব তামিম ভাইয়ের কোনো বিকল্প নাই দলের সাথে, সিনিয়র এই সমস্ত পঞ্চপাণ্ডবদের। তো আসলে এরা থাকলে দলটা স্ট্রং থাকবে, দলের প্রতি ওয়েট থাকবে এবং নিয়ম শৃঙ্খলা ভালো থাকবে, খেলাটা ভালো হবে। তো এই মুহূর্তে দর্শকদের যেটি আশা, যেটি আমরা দেখতে পাচ্ছিলাম যে সকলের মনে কিন্তু একটি সুপ্ত বাসনা রয়েছে যে সাকিব তামিম দুজনকেই কিন্তু তারা মাঠের লড়াইয়ে চান এবং তারা চান সাকিব এবং তামিম দুজন যেন আবারও কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে পারে। এবং এই মুহূর্তে কিন্তু দর্শকদের আমরা যে দেখতে পাচ্ছি যে দর্শকদের কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি, এই ট্রফির সাথে ছবি তোলার বেশ হিড়িক লেগেছে এবং বেলা বাড়ার সাথে সাথে যেটি কিন্তু বাড়ছে, কারণ আমি এর আগে বলেছি যে এই বিষয়টি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি যে প্রদর্শনী হচ্ছে এই বিষয় নিয়ে খুব বেশি প্রচারণা ছিল না এবং এমনকি আমরা যেটি দেখেছি যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাইরে তেমন কোনো বড় পোস্টারও কিন্তু দেখা যায়নি।
এবং এবং এরপরেও কিন্তু অনেকেই আসছেন, অনেকে ভিতরে এসছেন, অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন বা বিভিন্ন মাধ্যমে জেনেছেন। তারা কিন্তু চ্যাম্পিয়ন্স যে ট্রফিটি একটু কাছ থেকে দেখার জন্য এবং ছবি তোলার জন্য এসছেন। এবং অনেকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে লাইনেও দাঁড়িয়ে আছেন। তো আমরা যদি একটু দর্শকের কাছে যাই, যে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে এসছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মাত্রই ঢুকলাম বসুন্ধরা সিটিতে, আর এসে দেখি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর চলতেছে বাংলাদেশে। লাস্ট টাইম মেবি আফগানিস্তানে ছিল, কাবুলে দেখছি, ফটোশুট সেশন হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর বাংলাদেশের জন্য অশেষ ধন্যবাদ রইল, শুভকামনা রইল। আর চাই যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জানুক, আর স্পেশালি তামিম ইকবাল টিমের সাথে জয়েন করুক। আর আমার ফেভারিট টিম হচ্ছে ক্রিকেট টিম ইন্ডিয়া। আর ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি। হ্যাঁ, দ্য পিকচার অফ বিরাট কোহলি, লাইক যখন আমি ছোট ছিলাম তখন থেকে বিরাট কোহলি যে ফার্স্টে ব্যাট নিয়ে হাতে নিয়ে একটু ঘুরাতো, ওই দৃশ্যটা থেকে আমি বিরাট কোহলি ফ্যান হয়েছি। এবং কাভার ড্রাইভটাই আমার ভালো লাগে স্পেশালি। লাইক ইন্ডিয়া এবং বাংলাদেশকে মুখোমুখি খেলবে। জি, আপনার জি। পছন্দের টিম ইন্ডিয়া, সেক্ষেত্রে আপনি সে ইন্ডিয়া support করবেন? সেক্ষেত্রে আমি 50-50। আমি আমারটা বলতেছি, আমি আমার অপিনিয়ন বলতেছি যে লাইক আমি বিরাট কোহলির ফ্যান। সো মানে আমি 50-50, বাংলাদেশও জিতলে আমি খুশি, ইন্ডিয়া জিতলেও খুশি। তো যদি বাংলাদেশের ইন্ডিয়া ফাইনাল হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাদেশ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, থ্যাংক ঠিক ইউ। আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে অনেকের কিন্তু বিভিন্ন দর্শকের কিন্তু বিভিন্ন মতামত, অনেকের পছন্দের খেলোয়াড়ের জন্য কিন্তু আহ, দলকে সাপোর্ট করছেন এবং অনেকের কিন্তু বেশ মজার ছলে বলছেন যে ভারতকে তারা সাপোর্ট করছেন এবং তারা যদি ভারত জিতে কিংবা বাংলাদেশ জিতে, সেটি দু দল জিতলে তারা খুশি হবেন। কিন্তু এদিক থেকে যদি আমরা দেখি যে বিরাট কোহলির কথা বিশেষত বলছে, এবং এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে কিন্তু বেশ কয়েকজন লিজেন্ডারি প্লেয়ারের কিন্তু শেষ আসর হয়তোবা হতে যাচ্ছে, কারণ বয়স বিবেচনায় তারা অনেকেই কিন্তু এই বৈশ্বিক আসর খেলে হয়তোবা হয়তোবা আহ, হয়তোবা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিবেন। কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্ন আমাদের মনে, যে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা। এবং সাকিব আল হাসান অনেকেই কিন্তু বলছেন যে তারা সাকিব আল হাসানকে চান, এবং সাকিব আল হাসান যদি না খেলে তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের পোস্টার বয় তিনি যদি না খেলেন, সেক্ষেত্রে দলে একটি ইফেক্ট পড়বে। এখানে আমরা দেখতে পেরেছি যে গেল বিশ্বকাপে, সবশেষ যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের জার্সি পরে কিন্তু একজন এসেছেন। আমরা যদি তার কাছে একটু যাই, জার্সি পরে দেখতে পাচ্ছি, এবং গত বিশ্বকাপে তো বাংলাদেশ ভালো করতে পারেনি। এই চ্যাম্পিয়ন্স ট্রফি সেক্ষেত্রে আপনার এক্সপেকটেশন ইনশাল্লাহ কিছু একটা ভালো কিছু হবে, আশা করব। প্লেয়াররা ভালো খেলুক, সবাই চান্স পাক, ভালো করার আশা আছে। সাকিব আল হাসান জি, অবশ্যই মিস করব। উনি দেশের সবচেয়ে বড় অলরাউন্ডার, বিশ্বে তার বিকল্প নেই। তো তাকে মিস করব, আশা করি উনিও খেলবেন। এখন দেখা যাক, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ওর নাম তামিম ইকবাল, চলে হবে যদি উনি চায়। ওনার ফিটনেস যদি ভালো হয়, যদি বিসিবিও তাকে অ্যালাউ করে, তো খেলুক। অ্যাজ এ সাকিব ভক্ত আমি সাকিবকে মিস করব। যেমনটি দেখছিলেন যে অনেকে কিন্তু এসছেন এবং জার্সি পরে এসছেন, যদিও গেল বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ খুব ভালো ফলাফল করতে পারেনি, অর্থাৎ আশানুরূপ ফলাফল করতে পারেনি। এবং একই সাথে বেশ কিছু ইস্যু ছিল, যে সাকিব আল হাসান তামিম ইকবাল দ্বন্দ্ব, এইরকম অনেক তথ্য ছড়িয়ে পড়েছিল। এবং পরবর্তীতে এগুলো সব কিছু ছাপিয়ে সবচেয়ে বড় যে বিষয় ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি বলতে হয়, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি যে খেলতে পারবে কিনা, এটির কিন্তু একটি ইকুয়েশন ছিল গত বিশ্বকাপে। এবং যে ইকুয়েশনের ম্যাচ কিন্তু হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে, যে শ্রীলঙ্কার বিপক্ষে যদি বাংলাদেশ জিততে না পারে, তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারবে না। এবং সেখানে কিন্তু একটি টাইম আউটের যে ঘটনা ঘটেছিল, এবং এই ঘটনা কিন্তু তোলপাড় পড়ে গিয়েছিল পুরো বিশ্বে, যে আলোড়ন সৃষ্টি করেছিল যে সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ার, এত বড় মাপের একজন খেলোয়াড়, তিনি টাইম আউটের মতো আউট কেন করলেন। এবং তখন কিন্তু সাকিব আল হাসান সহজ স্বীকারোক্তি এবং সরল স্বীকারোক্তি দিয়েছিলেন যে তিনি যা কিছু করেছেন দেশের জন্য করেছেন, এবং বাংলাদেশ যেন কোয়ালিফাই করতে পারে। যেহেতু সেই সময়ের কথা যদি বলি, দিল্লিতে সেই ম্যাচে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা, এবং সেই ম্যাচটিতে কিন্তু শেষ ব্যাটসম্যান হিসেবে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেখানে ম্যাথিউসের মতো একজন ব্যাটসম্যানকে যদি দ্রুত ফেরানো যায়, সেই কারণেই কিন্তু মূলত টাইম আউটের যে সুযোগটি লুফে নেয়া, সেটি তিনি সাকিব আল হাসান লুফে নিয়েছিলেন। এবং পরবর্তীতে কিন্তু বাংলাদেশ সেই ম্যাচ জিতে যায়, এবং বেশ কষ্টার্জিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোয়ালিফাই করে। এবং যার কারণে কিন্তু
সেই ম্যাচ যদি জিততে না পারতো তাহলে কিন্তু বাংলাদেশ অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতো না, এবং সেটি না হলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আজকে এখানে আসতো না, বা সিটি ট্যুর চ্যাম্পিয়ন্স ট্রফি যে ট্যুর সেটি কিন্তু ঢাকা কিংবা কক্সবাজারে হতো না, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে 8টি দল এই কোয়ালিফাই করেছে এবং যে 8টি দেশ খেলবে সেই 8টি দেশেই কিন্তু মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির যে ট্যুর সেটি 8টি দেশের বিভিন্ন শহরে কিন্তু এই ট্রফি ট্যুরটি হচ্ছে। তো আমরা যদি ঢাকার হিসেবে আসি সেক্ষেত্রে এই চ্যাম্পিয়ন্স ট্রফি যেটি সেটি কিন্তু শুরুতে যখন 1998 সালে হয়েছিল, প্রথম যে আসর হয়েছিল সেটি কিন্তু ঢাকাতেই হয়েছিল, এবং তখন সেটি কিন্তু মিনি বিশ্বকাপ নামে পরিচিত ছিল, আইসিসি মিনি বিশ্বকাপ বা মিনি ওয়ার্ল্ড কাপ। এবং পরবর্তীতে যে আসরটি হয় সেটি হয়েছিল কেনিয়াতে, এবং সেই আসর থেকে দ্বিতীয় আসর থেকে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে, এবং এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে সেরা সাফল্য যদি ধরা হয় সেটি বাংলাদেশের কিন্তু সবশেষ যে আসর গিয়েছে ইংল্যান্ডের মাটিতে, সেটি সেখানে তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, এবং সেমিফাইনালের আগে যে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক একটি জয় এসেছিল বাংলাদেশের পক্ষে, এবং এরপরে সেমিফাইনালে যায় তারা। সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার আশা থাকলেও তারা কিন্তু শেষমেশ ফাইনালে যেতে পারেনি, এবং আমরা দেখতে যদিও এইবার অনেকে আশা করছেন যে বাংলাদেশ টিম কিন্তু ফাইনালে খেলবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে অফিস থেকেও হয়তো অনেকে এসেছেন এই ট্রফি দেখার জন্য। আমরা যদি একটু তাদের কাছে যাই যে অফিস থেকে এসেছেন। হ্যাঁ, আমি অফিস থেকে আসছিলাম বসুন্ধরাতে। আপনার শুনলাম যে চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন হচ্ছে, যাক দেখে খুব ভালো লাগলো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে চ্যাম্পিয়ন হয়েছে এটা হলো সব থেকে বড়। এটা তো এই আসরটা হবে মার্চ মাসে, তো এক্সপেকটেশন কি থাকবে? অবশ্যই আশা করতেছি তো অবশ্যই চ্যাম্পিয়ন হবো আমরা। ইনশাল্লাহ। ছোটরা তো এশিয়া কাপ চ্যাম্পিয়ন তো এখন আমরা জনসম্মুখে আসেনি, কিন্তু এর আগে এই ট্যুরটা হচ্ছে। তো এইটাকে আগে থেকেই জানতেন না পরে আজকে জানতেন? না, আজকে জানতে পারছি, এই জন্য আসলাম। আগে থেকে ওইভাবে জানা হয়নি, আজকে জানতে পারলাম এরকম হচ্ছে, সেই জন্য আসলাম। ইনশাল্লাহ দোয়া রাখি। আমরা যদি আরেকজন দর্শকের কাছে যাই, যে তিনিও কিন্তু এসেছিলেন যে ট্রফিটি দেখতে এবং ট্রফির সাথে ছবি তুলতে। ছবি তুলে কেমন লাগছে? জি, ছবি তুলে অনেক ভালো লেগেছে। অনেক ইচ্ছা ছিল একটা ট্রফি বাংলাদেশে দেখবো। আলহামদুলিল্লাহ আই ফুলফিলড ইট। অনেক ভালো লাগছে চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখে, কারণ লাস্ট টাইম তো একটু আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ট্রফিটা দেখতে আসতে পারিনি ফর সাম রিজনস। আর আগে থেকে কি জানতেন? সরি, আবার একটু বলবেন? আগে থেকে কি জানতেন যে ট্রফি দেখা? ইয়েস, আগের থেকে জানতাম। আমি রিসেন্টলি অন ফেসবুকে একটা নিউজ পেয়েছি যে ইয়েস্টারডে ছিল কক্সবাজার ট্রফিটা, তো টুডে ইন বাংলাদেশ ছিল বসুন্ধরা ট্রফি আসবে ফর দ্য গেস্ট। যেমনটি দেখছিলাম যে অনেক দর্শক সমাগম কিন্তু হয়েছে, এবং বিভিন্ন বয়সী দর্শক কিন্তু আসছে তারা ট্রফি দেখতে এবং ট্রফির সাথে ছবি তুলতে। আসলে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল বড় কোনো আসরে যেহেতু সাফল্য পায়নি, এবং আন্তঃমহাদেশীয় কোনো টুর্নামেন্টেও তারা কিন্তু সাফল্য পাননি। তো সেখানে এই ট্রফি না জিতে শুধুমাত্র ট্রফি দেখার যে বিষয়টি, সেই দেখার জন্য কিন্তু মানুষের একটি আবেদন বা আকর্ষণ কিন্তু থেকেই যায়, এবং এই কারণে কিন্তু বিভিন্ন বয়সের মানুষ এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ট্রফি দেখতে আসা মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে, ভিড় বাড়ছে, এবং এখানে কিন্তু এর আগেই বিভিন্ন ধরনের খেলারও আয়োজন করা হয়েছে। এখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিন্তু ক্রিকেট গেম খেলা হচ্ছে। আমরা যদি দেখি যে এখানে ভার্চুয়াল রিয়েলিটির গেম আয়োজন করা হয়েছে, এবং এই গেমে যদি আপনি জিততে পারেন সেক্ষেত্রে কিন্তু পুরস্কারেরও ব্যবস্থা রয়েছে। এবং এর পাশে যদি আমরা বলি সেক্ষেত্রে জাগলিং, ব্যাটে বলে যে জাগলিং, এই খেলাও কিন্তু আয়োজন করা হয়েছে। তো এগুলো কিন্তু দর্শক আকর্ষণের জন্য বেশ বড় প্রভাবক হিসেবে কাজ করছে, এবং দর্শকরা যখন বেলা করার সাথে জানতে পারছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি এই মুহূর্তে বসুন্ধরা সিটিতে রয়েছে এবং সেটি সকলের জন্য উন্মুক্ত, তখন কিন্তু তারা আরো আগ্রহী হচ্ছেন এবং মুখ হচ্ছেন। এবং যেটি আমরা কিছু আগে দেখছিলাম যে অনেকে অফিসের ব্রেকে কিন্তু তারা এই ট্রফিটি একবার দেখার জন্য এসছেন। এবং এই ট্রফি আসলে যেটি এর আগেও বলেছি যে বাংলাদেশ যেহেতু বড় কোনো অর্জন বাংলাদেশ ছেলেদের ক্রিকেটে নেই। আমরা যদি আমাদের এই প্রজন্মের অনেকেই জানে না, কিংবা অনেকে হয়তো ইউটিউবে দেখেছে যে এর আগে যে 1997 সালের যে বাংলাদেশে
যে কোয়ালিফাইং যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই সময় কেমন পরিস্থিতি হয়েছিল বাংলাদেশের। মানিক মিয়া এভিনিউয়ের কথা আমরা সবসময় জানি যে মানিক মিয়া এভিনিউতে লোকে লোকারণ্য ছিল, এবং সেখানে আকরাম খানের একটি আইকনিক ছবি কিন্তু রয়েছে যে ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন, এবং সেখানে এই ট্রফির প্রতি আকর্ষণ বা ক্রিকেট পাগল জাতি হিসেবে ট্রফির প্রতি একটি আকর্ষণ কিন্তু সবসময় রয়ে যায়। যদিও এখন 1997 সালের পরে এখন পর্যন্ত বড় কোনো শিরোপা কিন্তু ছেলেদের হাত ধরে আসেনি, যদি এর মাঝে ক্রিকেটে আমরা নারী ক্রিকেটে এশিয়া কাপ জিতেছি, অনূর্ধ্ব 19 ক্রিকেটে দুবার এশিয়া কাপ জিতেছি, এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপও কিন্তু আমরা জয় করেছি। কিন্তু এই যে ছেলেদের ক্রিকেটে যে মূল আকর্ষণ বড় কোনো আসরে, সেটা হোক বিশ্বকাপ হোক চ্যাম্পিয়ন্স ট্রফি, এখানে কিন্তু ট্রফিটি অধরাই রয়ে গেছে বলা গিয়েছে এখন পর্যন্ত বলা যায়। তো সেই ক্ষেত্রে এই যে ট্রফির সাথে ছবি তোলা বা ট্রফি দেখতে পারা কাছ থেকে, এই জন্য কিন্তু মানুষ এখনো কিন্তু ভিড় করছে, এবং নানা বয়সী মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সকালের শীত উপেক্ষা করেও অনেকে এসছেন এবং এখনো আসছেন, ছবি তুলছেন, এবং সবার মনে কিন্তু অধিকাংশের মনে কিন্তু একটি কথা রয়েছে, এবং যে তারা কিন্তু সাকিব তামিমকে একসাথে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে চান, এবং এবং বাংলাদেশ যেন সাকিব তামিমকে সহ চ্যাম্পিয়ন হতে পারে, এই আশাটি সবার থাকছে। তো যে সবশেষ তথ্য অনুযায়ী কিন্তু রাত 8টা পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির এই ট্রফি যে প্রদর্শনী সেটি কিন্তু আমার বসন্ত স্মৃতিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। অ্যান্ড যদিও এখন পর্যন্ত যে পাকিস্তানে অনুষ্ঠিত হবে কিনা এটি নিয়ে দোলাচল রয়েছে, কিন্তু ট্রফি ট্যুর যেটি শুরু হয়েছে গত মাসে পাকিস্তান থেকে, সেই ট্যুর কিন্তু অব্যাহত রয়েছে, এবং পাকিস্তানের পরে সেটি আফগানিস্তানে ছিল, এবং গত সোমবারে কিন্তু বাংলাদেশে এসছে, এবং বাংলাদেশে ঢাকাতে অবতরণ করার পরে সাথে সাথেই কিন্তু সেটি কক্সবাজারে নিয়ে যাওয়া হয়, এবং গতকাল কক্সবাজার থেকে আজকে ঢাকায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে, এবং আগামীকাল কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ট্রফি দেখানো হবে, এবং এর পরবর্তীতে আগামী 15 তারিখে ট্রফি চলে যাবে দক্ষিণ আফ্রিকায়, এবং সেখানে কিন্তু 22 তারিখ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পরে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ঘুরে এরপরে তারা ট্রফিটি চলে যাবে ভারতে, এবং সেখান থেকে এখন পর্যন্ত যে পরিকল্পনা ট্রফিটি সেখান থেকে পাকিস্তানে যাবে। যদিও পাকিস্তানে এবারের আসর হবে কিনা আদৌ সেটি নিয়ে এখনও কিন্তু বেশ আলোচনা পর্যালোচনা চলছে, কারণ এখানে আইসিসি এবং বিসিসিআই তারা কিন্তু মূলত বিসিসিআই তারা কিন্তু অনড় রয়েছে যে তারা পাকিস্তানে কোনোভাবেই খেলতে যাবে না, এবং আইসিসি পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডও কিন্তু তারা বেশ কড়া বার্তা দিয়েছে যে তারাও হাইব্রিড মডেল কিংবা তাদের এবারের টুর্নামেন্ট আয়োজন থেকে এতদিন পরে বৈশ্বিক আসর যে আয়োজন 1996 সালের পর থেকে কোনো বৈশ্বিক আসর কিন্তু পাকিস্তানে হয়নি। 2011 বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা ছিল পাকিস্তানে, সেটি হয়নি। তার আগে 2008 সালে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর হওয়ার কথা ছিল পাকিস্তানে, সেটিও হয়নি, সেটি পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় চলে যায়। তো পাকিস্তান ক্রিকেট বোর্ডও কিন্তু তাদের দিক থেকে অনড় যে তারা কোনোভাবেই এই আসর অন্য কোথাও চলে যাক বা কোনো হাইব্রিড মডেল হোক, এটি তারা কোনোভাবেই চায় না। তো সেটি আদৌ পাকিস্তানে হবে কিনা এই প্রশ্ন কিন্তু এখনো উত্তর পাওয়া যায়নি যে হাইব্রিড মডেল হবে কি পাকিস্তান হবে। কিন্তু যেটি হোক, কিন্তু আইসিসির যে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর সেটি কিন্তু তার নিজের গতিতেই চলছে, এবং এটি দেখতে কিন্তু বাংলাদেশের যে সাধারণ দর্শক, সেই সাধারণ দর্শকদের যে আগ্রহ, সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে ছিল আমার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের এই ছিল সবশেষ।